আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে কোনো বিষয়ে জবাব দেওয়ার চাইতে জবাব না দেওয়াটা অনেক বেশি শক্তিশালী। এই এইটা কিন্তু আপনি চাইলেই পারবেন না। মানে হুট করে আপনি, আমি এটা বললাম আপনাকে যে আপনি যে কোনো বিষয়ে হুট করে জবাব দিয়েন না। বরং একটু নীরব থাকেন বা থেমে থাকেন বা বুঝে শুনে সময় নিয়ে জবাব দেন। আপনি চাইলে এটা পারবেন না। এজন্য নিজের সাথে কথা বলতে হবে। আপনি যদি একটু প্র্যাকটিস করেন প্রতিদিন রাতে, যেটা আমি নিজে করি, করতাম, এখনো করি, প্রতিনিয়ত করি। নিজের সাথে আমি কথা বলি। যে এ হয়তো অনেক সময় ভুল আমিও করে ফেলি। আমরা প্রত্যেকেই করি। মনে হয় যে এই কথাটা আমি না বললেও পারতাম। কি লাভ হলো? কোনো একটা কথা বললাম কি লাভ হলো? যেমন ধরেন আমাদের আজকাল সোশ্যাল মিডিয়াতে যে ঝামেলাটা বেশি তৈরি হয়। কেউ কোনো একটা বিষয়ে পোস্ট দিল, আমরা নিচে একদম সেকেন্ডের মধ্যে একটা উত্তর দিয়ে তাকে একটা গালি দিয়ে দিলাম বা একটা নেগেটিভ কথা বললাম বা তাকে একটা যেটা অপ্রাসঙ্গিকভাবে তাকে ছোট করে নেগেটিভ করে একটা কথা বলবে। এতে কিন্তু হয় সে হয়তো ওই কমেন্টটা পড়েও নাই। এমনও হতে পারে বা পড়েছে, পড়লে তার মনটা খারাপ হবে। আপনি যেটা রাইটলি করতে পারলেন সেটা হলো তার মনটা কিন্তু আপনি খারাপ করতে পারলেন। যেটা আপনি আসলে অ্যা অ অগোচরে ভাবনা চিন্তা ছাড়াই আপনি চেয়েছেন যে আমি তার মনটা খারাপ করতে চাই একটা বাজে কথা বলে। কিন্তু তার আপনার ব্যাপারে কি তৈরি হলো? শ্রদ্ধাটা নষ্ট হয়ে গেল, সম্মান নষ্ট হয়ে গেল। লাভ তো কিছু হলো না। তাহলে আমি আসলে যে অভ্যাসটা আমি করতে চাই এটার রেজাল্ট কিন্তু অনেক। এটার সবচেয়ে বড় রেজাল্ট হলো আপনি মেন্টাল এংজাইটি থেকে আপনি আপনি তো ফেসবুকে বলে সেরে গেলেন। আপনি ধরেন সামনাসামনি যদি আপনি কথার জবাব দিতে যান কন্টিনিউয়াস, এমনও হইতে পারে যে ঝগড়া থেকে হাতাহাতি থেকে মারামারি, মাথার মধ্যে একটা লাঠি দিয়ে আঘাত করলো, আপনার একটা বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। বা কারো মাথা গরম হলে কারো কাছে অস্ত্র-শস্ত্র থাকতে পারে। একটা দুর্ঘটনা, মানে আমার তো কোনো দরকার নাই, তাই না? আমার কথা হচ্ছে যে আমি যে মানুষটাকে বোঝাইতে পারবো না বা যে মানুষটাকে আমার জীবনে এমন কোনো ভূমিকা রাখে না যে মানুষটা, তাকে একটা বাজে কথা বলে আমার কি লাভ? তাকে আমার বোঝায় আমি আমি তাকে বোঝাবো যাকে আমি চিনি, জানি, যাকে আমি শোধরাইতে চাই, যাকে আমি ভালোবাসি, যার সঙ্গে আমার সম্পর্ক আছে, তাকে আমি কানে বা আস্তে করে one to one বলে বুঝিয়ে তাকে সংশোধন করব। সেটা আমার পরিবারের সদস্য হতে পারে, বন্ধু-বান্ধব হতে পারে, আত্মীয়স্বজন হতে পারে, কলিগ হতে পারে, আ আমার আ আমার প্রিয়জন হতে পারে বা আমার শুভাকাঙ্ক্ষী হতে পারে। কিন্তু আমি যাকে ফিজিক্যালি যাকে চিনি না, যাকে জানি না, তাকে আমি জবাব দেওয়াটা কি জরুরি? ইভেন এটা কিন্তু আপনার আপনার আ নেটওয়ার্কের মধ্যে আপনার আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, আ আ পরিবার-পরিজন, কলিগ, এদের মধ্যেও যদি আপনি চিন্তা করেন যে আপনাকে কেউ একটা বাজে কথা বলল বা আপনাকে মন খারাপ করে দিল। আ অ বা আপনি হয়তো ফুরফুরে আছেন, মন খারাপ করে দিল। আ এখন আপনি একটা পাল্টা দিতে গেলে আরেকটা পাল্টা এসে আরো মন খারাপ অতিরিক্ত হইতে পারে। আপনি কি জবাবটা দিবেন? নাকি জবাবটা দেয়ার জন্য আপনি অপেক্ষা করবেন? সে অপেক্ষা ১ দিন হতে পারে, ১ মাস হতে পারে। আমি ইকবাল বাহার আমার জীবনে কোনো অপমানের, আমাকে দিয়ে কিছু হবে না, আমি নষ্ট হয়ে গেছি, আমার আমার লেখাপড়া ভালো না, সবকিছু মিলিয়ে অনেক এর বাইরেও আরো অনেক কিছু আছে। আমি ইকবাল বাহার এরকম একেকটা জবাব দেওয়ার জন্য ৫ বছর অপেক্ষা করেছি। তারপর কিন্তু আমি মুখে কোনো জবাব দেই নাই। আমি আসলে যেটা বোঝাতে চাচ্ছি, আপনি জবাবটা দিতে পারেন কিন্তু সেটা খুবই মোক্ষম জবাব হতে পারে তার থেকে এগিয়ে গিয়ে। আপনার কাজ দিয়ে, আপনার বিনয় দিয়ে, আপনার ভালোবাসা দিয়ে জবাবটা আরো শক্তিশালী হতে পারে। আরেকটা দেখবেন অনেক সময় আপনি কাউকে এমন একটা সুইপিং কিছু বললেন বা মন খারাপ করার জন্য কেউ আপনাকে এমন একটা বলল, সে কিন্তু আপনার থেকে একটা জবাবের অপেক্ষা করছে। এই কথা বলে না কেন? রিপ্লাই করে না কেন? তার মধ্যে একটা অস্বস্তি তৈরি হয়। যে আমি তো তাকে একটা বকা দিলাম, বাজে কথা বললাম বা তাকে ছোট করে দিলাম। আ সে রিপ্লাই দেয় না কেন? এই অস্বস্তির সুখটা আপনি কেন নিবেন না? আপনি অস্বস্তির সুখটা নেন, আপনি জবাব দিয়েন না। সে অস্বস্তিতে থাকুক।
সেটা জবাব দিল না, এরপরে কিন্তু সে আর আপনাকে এর ওই ধরনের কথা বলার সুযোগ পাবে না বা সাহস করবে না। কারণ এগুলো বলে আবার কেউ কেউ সুখ পায়, আনন্দ পায়, অন্যকে খোঁচা দিয়ে, অন্যকে কষ্ট দিয়ে, অন্যকে মানসিকভাবে হেয় প্রতিপন্ন করে অনেকে এটা একটা তার একটা আনন্দ। কারণ সে তো তার মধ্যে কোনো না কোনো হতাশা আছে, দুঃখবোধ আছে, একাকিত্ব আছে, অসুখী আছে, যার কারণে সে এই কাজগুলো করে। ইভেন এটা ছাড়াও আমরা আবার অনেক সময় কিন্তু একেবারে সেকেন্ডের মধ্যে, মুহূর্তেই আমরা জিততে চাই, কথা বলে, কথা দিয়ে জিততে চাই। এইটা আমার মনে হয় করে কোনো লাভ নাই। এটা আপনার সময় নষ্ট হবে, আপনার দিনটা নষ্ট হবে, আপনার কাজের গতি কমিয়ে দিবে, আপনার প্রোডাক্টিভিটি হারাবে। একদিন যদি কেউ আপনাকে কিছু একটা বলে ডাউন করে দিতে পারে, মন খারাপ করে দিতে পারে, আপনার যে শুধু মন খারাপ হলো তা কিন্তু না, আপনি কিন্তু কাজও করতে পারবেন না। তার মানে আপনার প্রোডাক্টিভিটি নষ্ট হলো। সে তো এটাই চায়। আপনি কি ওই ফাঁদে পা দেবেন? নাও, বরং কাজ করে, একটু একটু করে কাজ জমিয়ে, আপনার সময় নিয়ে, আপনার যোগ্যতা তার থেকে এগিয়ে নিয়ে গিয়ে আপনি জবাব দেন। তো সবচাইতে মজার যেটা সেটা হচ্ছে যে আপনাকে একটা খোঁচা মারা কথা বলল সে বা অপমান করলো, সেই যে জবাবটার অপেক্ষা করছে আপনি দিবেন, আপনি যদি না দেন, এটা হচ্ছে সবচাইতে মজার। তাকে অপেক্ষা করতে দেন অনন্তকাল, জবাব আপনি দিবেন না। জবাব দিবে আপনার কাজ, আপনার বিনয়, আপনার অবস্থান, আপনার এগিয়ে যাওয়া। এটি হচ্ছে সবচাইতে মোক্ষম জবাব। সো এই জিনিসগুলো আমি আসলে আপনাদেরকে, আমি তো বলেছি আমি শুধু উদ্যোক্তা তৈরি করতে চাই না, আমি একজন উৎকৃষ্ট মানের মানুষ বানাতে চাই, আপনাদেরকে পজিটিভ মানুষ বানাতে চাই। আপনাদেরকে ভিন্নভাবে আমি তৈরি করতে চাই। যেটা আমি বলেছি, নিজের বলার মতো গল্পের ফাউন্ডেশন হলো বাংলাদেশের ভালো মানুষদের একটা ব্র্যান্ড। তাহলে ভালো মানুষরা তো জবাব দিবে কাজে, জবাব দিবে ভালোবাসা দিয়ে, জবাব দিবে বিনয় দিয়ে, নেগেটিভ কথা বলে নয়, কাউকে কষ্ট দিয়ে নয়, খোঁচা মেরে নয়। এটা প্র্যাকটিসের ব্যাপার। এটা প্র্যাকটিস করতে হলে আপনাকে নিজের সাথে কথা বলবে। দু একটা ভুল হয়ে যাবে, তখন যদি আপনি বুঝতে পারেন যে আমার বোধহয় এতটা বলা ঠিক হয়নি। অনেক সময় আবার আমরা এমনিতেও রিঅ্যাক্ট করে থাকি, যেটা আমি বললাম যে অকারণে আমরা হয়তো একজনকে একটা বাজে কথা মেজাজ খারাপ করে বলে ফেললাম, পরে মনে হলো যে এতটুকু না বললেও পারতাম, খারাপ লাগে। এইটাই হচ্ছে প্রকৃত মানুষের বিহেভিয়ার, যে খারাপ লাগে। কিন্তু যারা খোঁচা মেরে অভ্যস্ত, যারা চায় আপনাকে কষ্ট দিতে চায়, কষ্টের মধ্যে রাখতে চায়, তাদের কিন্তু খারাপ লাগে না, তারা আনন্দ পায়। তারা অসুস্থ, এটা আপনাকে বুঝে নিতে হবে। ক্ষমা করে দেন, শান্তি লাগবে। মানুষকে ক্ষমা করতে পারা, মানুষকে কথার জবাব না দিতে পারা, আমি আগেই বলেছি, এই কথার জবাব না দেওয়াটা অনেক বেশি শক্তিশালী। এই শক্তিশালী অবস্থানটা আপনি কেন নেবেন না? ঠিক আছে? তাহলে নিজের সাথে আপনি কথা বলে এটা প্র্যাকটিস করুন। দেখবেন এটা আপনার অভ্যাসে পড়বেন। প্রত্যেকটা ব্যাপারে আপনাকে কথা বলতে হবে, ফেসবুকে পোস্ট দিতে হবে, বা আপনাকে রিপ্লাই দিতে হবে, কোনো দরকার নাই। ওইটা আপনার সঙ্গে যায় কিনা, সেখানে আপনার ভ্যালু অ্যাড করে কিনা, বা সেটা আপনার বিনোদন তৈরি করে কিনা, আপনার কোনো না কোনোভাবে সেখানে এন্টারটেইনমেন্ট আপনার জন্য আছে কিনা, আ আ সেটা আপনি চিন্তা করবেন। আননেসেসারি প্রতিটা বিষয়ে কথা বলার জন্য তো আপনাকে কেউ বলে নাই। ফেসবুক আছে বলেই আমাকে প্রতিটা বিষয়ে রিঅ্যাক্ট করতে হবে, প্রতিটা বিষয়ে আমার আ দরকার নাই। চুপ থেকেও, না বলেও অনেক বেশি শক্তিশালী অবস্থান তৈরি করা যায়। এটা আমরা শিখি। অনেক ধন্যবাদ।